দেখো বন্ধুরা, আমি জল দিচ্ছিলাম হয়নি, আর দুদিন বৃষ্টি হয়েছে প্রচুর। কি সুন্দর গাছটায় ফুল ফুটেছে দেখো, দেখে চোখ জুড়িয়ে যায়। আমার তো ফুল গাছ দেখলে আর কিচ্ছু চাই না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা বলো, সকালবেলা কাজকর্ম তোমার শুরু হয়ে গেছে। রান্নাঘর থেকে রান্নাবান্না করলাম, তোমাদের দাদার টিফিন করলাম। আর আজকে একটু কাজ আছে, বেশ ভালোই কাজ আছে। এমনি ঘরের কাজ না, ঘরের কাজ তো আছে, প্লাস অন্য একটু কাজ আছে, তো সেগুলো করতে হবে। আজকে প্রচুর চাপ আছে। তো চলো রান্নাবান্না কি করেছি সব তোমাদের দেখিয়ে দিই। খাবার দেবো তোমাদের দাদাকে, আমি বললাম দাঁড়াও আমি আগে একটু ভিডিও করে নিই, তারপর তোমাকে খেতে দেবো। তো গলাটা এখনও ধরা ধরা। প্রথমেই দেখো ভাত, এটা আমার আর ছেলের ভাত, আর তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি ডিশে। আর এই হচ্ছে আলু সেদ্ধ, তরকারি করিনি, মাছটা তোমাদের দাদা এনে রেখেছে একদম ধারে। আর এই হচ্ছে মোরলা মাছ, সর্ষে টমেটো দিয়ে ঝাল করেছি। আর পটল ভাজা করেছি, আর দেখো ঢ্যাঁড়স ভাজা করেছি। আর হচ্ছে আম দিয়ে টকের ডাল। এই হয়েছে আজকে মেনু। আর তোমাদের দাদা একটু স্যালাড কুচিয়ে নিল। আর এই হচ্ছে পরোটা, তোমাদের দাদা টিফিনে নিয়ে যাবে আর আমরা খাবো। পরোটা করেছি, ঢ্যাঁড়স ভাজা, আর পরোটা টিফিনে নিয়ে যাবে। চলো এই ভিডিওটা এই অবধিই করছি, আবার অন্য ভিডিও করছি চলো। আর সারাদিন সংসারের কাজ আছে, তার সাথে আছে চা খাবো। চা হয়ে গেছে, পরোটা চা হবে আজকের টিফিন। আর ছেলে আমি দুজনেই খেয়ে নেব। এখন গরম পরোটা তো খেয়ে নিই। আর সারাদিন কাজ আছে, আর একটা কাজ আছে যে একজনের অপারেশন হবে, তার রিপোর্ট পাঠাতে হবে। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের তো কাজ করি, তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে অপারেশন হবে, তার রিপোর্ট পাঠাতে হবে। ওটা অনেক রিপোর্ট আছে, সব পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। চলো টিফিনটা খেয়ে নিয়ে এই কাজটা আগে করে নিই। পরোটা চা নিয়ে বসেছি, বিস্কুট আছে, সব নিয়ে খেয়ে নেবো ছেলে আর আমি। রান্নাঘরটা একাকার হয়েছিল, আমি না রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর আগে অন্য কাজ করবো। রান্নাঘর পরিষ্কার করলে সব যেন মনে হয় পরিষ্কার। তো রান্নাঘর পরিষ্কার করেছি। দেখো রান্না করার সময় দেখেছি আমার রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে থাকে, যখন পরিষ্কার করি সব যে যার জায়গায় জিনিস সব গোছানো থাকে। দেখেছো সব গোছানো কমপ্লিট, রান্নাঘর মোছা পরিষ্কার, খালি বাসনগুলো মাজা আছে, গোছানো হয়নি, ওগুলো সব পরে করে নেবো। এবার উঠেছি, সব কাজকর্ম করছি, নিচের ঘরের কাজকর্ম সেরে উপর ঘরে এলাম। উপর ঘরের কাজকর্মগুলো করে তারপর পাম্পে জল ভরবো, তারপর হবে চান। আর ছাদে জামা কাপড় আছে। দেখো দুদিন বৃষ্টির জল পেয়েছে গাছগুলো, দেখো আমি যতই জল দিই এই রোদেতে ঝিমিয়ে থাকে জানো তো। আর দুদিন জল পেয়েছে, দেখো কি সুন্দর তাজা হয়ে আছে। আর পড়াতে বসেছিলাম, মনে পড়ে গেল ছানা আছে, ছানাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে করব ছানার তরকারি, ছানার তরকারি। তো ঘরে ছানা ছিল, তো ছানাটাকে মাখিয়ে ফেলেছি। ছানা ছিল, পনির নয়। সেটাকে ভালো করে একটু বেকিং পাউডার আর ময়দা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এরকম করে রেখেছি, পিস কেটে নেবো, বুঝেছো? নিয়ে আলু দিয়ে তরকারি করব। শুভ বিকেল বন্ধুরা, বিকেলবেলা চলে এলাম, রান্না বান্না করব। তো কি রান্না করব দেখো, ছানা ছিল, ছানাটা একটু মাখিয়ে নিলাম ভালো করে, ছানার তরকারি করব আর রুটি করব। চলো দেখো ছানার ডালনা রেডি হয়ে গেছে। আমি এই প্রথম করলাম ছানার ডালনা, আর ছানার ডালনাটা কি সুন্দর সেন্ট উঠেছে জানো তো, কারণ এতে তো কসুরি মেথি দেওয়া আছে। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।